সোনামণি কি কাটছো তুমি? এই যে পটল। পটল কি হবে? পটলের তরকারি হবে আর কি। পটলের তরকারি? কাটা দেখে বুঝতে পারছো না কেটেছি কেমন ভাবে? তরকারি করো না। আচ্ছা, তাহলে এটা কি করছো? চোখলাগুলো কি রেখে দিচ্ছ? চোখলাগুলো খাবো। খাবে? কাঁচা খাবে? কাঁচা খাই নাকি চোখলা কেউ আবার? তাহলে কি করে খাবে? বাটা বাটা। চোখলা বাটা খাবে? আরেকটু হলে ভালো হবে, কম হয়ে গেছে। কম খাওয়াই ভালো, বেশি খেলে ভালো না। কম জিনিস ভালো হয় বলো। এই যে মোটামুটি কথা যে বুঝেছো তুমি। পটল কাটা কমপ্লিট। দেখো সুন্দর ফ্রেশ পটল, শুধু একটা পেকে গেছে, আর বাদ বাকি সব কটা মোটামুটি ভালোই আছে। তো এই পাকা পটলটা আমার, কারণ কর্ম করবে দানাগুলো। খাও বেশি করে। বন্ধুরা এই আমটা দেখো, একটা আমের দাম কত বলো তো? কত জানো? 20 টাকা। 20 টাকা। বুঝতে পারছো? 100 টাকা কিলো এখন আম। চাটনি করবো আমটা ছাড়িয়ে নিই। সব ছাড়িয়ে ছুড়িয়ে তো বসি আমি, তোমরা জানোই। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা জানে প্রতিদিনই আমি একদম ছাড়িয়ে কেটে কুটে বেটে বুটে বসি। তো বাজার থেকে মাছ এনেছে, সবজিগুলো একটু কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কি মাছ এনেছে। আমটা কিন্তু পাকা পাকা, দেখো ভালো তো, পাকা পাকা হলে কম চিনি লাগবে তোমার। কালারটাই পাকা, ভিতরে দেবে টক, খেতে টক লাগে। পাকা আম আমার বেশি না কেমন ছাল 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 খোসা খোসা লাগে। আমে গুড় দেয় না চাটনিতে? হ্যাঁ, গুড় দিলে কি বসে যায়? বসবে কেন, বেশি চিটা হয়। চিটটা বেশি হয় না? হ্যাঁ, আটি বের করা যাবে না। তুমি তো গেলাই না বার করতে। গেলাম না তো ইচ্ছা করে, এত বড় সেই আম। তুমি আম আনা মানে সেই আম হচ্ছে আটিওয়ালা। এই না হবে মনে হচ্ছে, কেটে দিই তাহলে। কিন্তু হেভি নরম আমটা। এই দেখো বন্ধুরা আমটা। তুমি তো বুঝলে না আগেই। ও ঠিক আছে, আঁটি একদম বের করে। আমি সত্যিই ভাবলাম, আর এতটা ল্যাদ করছে না পেকে গেছে বলে, আমি ভাবলাম মনে হয় ইসে হবে, শক্ত হবে। দেখলাম না, নরমই আছে, মানে এই গরমের চোটে পেকে গেছে। গরম পড়েছে, পাকবে না, দরকচা হয়ে গেছে। মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে। আর যাই হোক, দিয়ে দিলাম, সব চাটনি ভাবে খেয়ে নেবে। এই আমাদের সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, গলে যাবে এটা। দেখো চাটনির আমও কাটা হয়ে গেছে। এবারে হয়ে গেছে বলো। হ্যাঁ, তো এবারে পটলের তরকারিতে আলু দেবো, আলু টালু কেটে নিই। তারপরে মাছ কিন্তু আনা হয়ে গেছে, মেয়েকে স্কুল দিতে গিয়ে মাছ নিয়ে চলে এসছেন বাবু। মাছ আর সবজিও ছিল না কিছু, যেহেতু কালকে বাড়ি ছিলাম না, তেমন কিছু সবজি টবজি ছিল না, সেই জন্য পটল আর আমটা নিয়ে এসছে। আর আমাদের এই বাজারে পুরো আগুন। তো যাই হোক, ওই জন্য বেশিরভাগ সময়ও কাজ থেকে ফেরার সময় নিয়ে আসে। দেখো আলু কেটে নিচ্ছি। ছোট ছোট আলু কাটলে? ছোট ছোটই করছি। পটলে তো বড় বড় আলু দেয় না, বড় বড় দিলে ভালো হতো, বড় বড় দিন শক্ত থেকে যায়, অনেকক্ষণ রান্না করতে হয়। ছোট ছোট দেবো, ফটাফট হয়ে যাবে। সব কিছু ব্যালেন্স করে চলতে হবে না, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, মেয়েকে আনতে যেতে হবে। মনে হচ্ছে আরেকটা দিলেই হয়ে যাবে। পটলের খোসা বাটা এই প্রথম, মানে এই বছরে প্রথম এখন শুরু করবো। অন্যবার চালু হয়ে যায়, কতবার পটল এনেছি কিন্তু খোসা একবারও খাইনি, ফেলেই দিয়েছি। তখন খাওয়া দরকার, কচি কচি পটল এনেছি। হ্যাঁ, কিন্তু তখন খোসা কত ফেলেছি, গায়ে মাংস নেই, সেই পটলের খোসা আর কত ইসে হবে। তো দেখো আলু কাটা হয়ে গেছে, ভাবছি আলুটা দিয়ে দেবো, দিয়ে দেবো না, দিয়েই দিই। কেন, থাকলেও ওবেলা খাওয়া যাবে রুটি দিয়ে বলো। দেখো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, কাটাও হয়ে গেল। আলুটা আবার ধুতে হবে সঙ্গে সঙ্গে, নাহলে আলু আবার লালচে লালচে হয়ে যাবে। টমেটো
মাথাটা ফেলে দিই, যখন কাটবো তখন দানা ফেলে খাবো। দানা ফেলে খেলে না ব্যথা বেদনাটা একটু কম হয় জানো। আচ্ছা, আগে আমরা ভীষণ টমেটো খেতাম, যেটা রান্না করতাম সবই টমেটো দিতাম। আর ব্যথার প্রবলেম এত সবার দেখা দিচ্ছিলো, মাঝে বন্ধই করে দিচ্ছিলাম। পুরো শীতটা আমরা টমেটো সেরকম খাইনি বলো। হ্যাঁ এখন আবার কি বলতো, গরমে একটু এই ডাটা ফাটাতে টমেটো না দিলে ভালো লাগে না খেতে। সেই জন্য এখন বলেছি আনবে, কিন্তু ওই দানা ফানা ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে করা হবে। জাস্ট একটু টকটা নেওয়ার জন্য হালকা। আর এই গরমে একটু টক না হলে তো খাওয়াও যাবে না। তো দেখো আদা ছাড়ানো কমপ্লিট। তো চলো রসুনটা ছাড়িয়ে নিই, তারপরে আসছি কি মাছ নিয়ে এসে বাজার থেকে ওরকম দেখাবো। তো বন্ধুরা দেখো মাছ নিয়ে চলে এসছে বলছিলাম। তো কি মাছ এনেছে চলো দেখাই, মানে ঢালি। তো দু রকমের মাছ এনেছে আজকে। এই দেখো এখানে মনে হয় আর মাছ না রিঠা মাছ, এটা আর মাছ এনেছে। এই দেখো রিঠা মাছ তো গাটা কেমন হয়ে যায়, খুলে খুলে যায় বলো, ছাল কালানো, ঝরে ঝরে পড়ে যায়। ও ছাল কালানো। এই দেখো মাথাগুলো সব ফেলে আমার দিয়েছি, এগুলো হেভি লাগে মাথাটা খেতে। মাথাটা ভেঙে দিয়েছি পুরো। কেন ঠিক আছে, গন্ধ ছাড়ে না অনেক না সময়? ভালো করে ভাজা হবে। তো যাই হোক, আর এই প্যাকেটে কি মাছ আছে তারও একটা বাটিতে ঢালি, নাহলে মিশিয়ে যাবে। ও বাবা চিংড়ি, তাই তো পটল চিংড়ি হবে, ওই জন্যই তুমি পটল এনেছো না, পটল চিংড়ি খাবে বলে। তা দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকে মাছের মেনু। তো চলো এবারে সব কিছু ছাড়াছাড়ি ধোয়াধুয়ি করি, তারপরে আবার আসবো ফিরে। কি নুন হলুদ দিচ্ছ নাকি শোনা? হ্যাঁ মাছগুলো ধুয়ে বসে করে নিয়ে আসলাম, আর নুন হলুদ দেওয়া পালা। লবণ হলুদ মাখিয়ে তারপরে শুরু হয়ে যাবে যুদ্ধ। গরমের মধ্যে আর পারছি না আমি, কি অসহ্য লাগছে। কিছু করার নেই, গরম তো পড়তে হবে না, নাহলে আম কাঁঠাল পাকবে কি করে? হ্যাঁ সেটাই, সব সিজনেই সব দরকার। তো প্রথমে আর মাছ না, এটা রিঠা আর যাই হোক, আর মাছটা লবণ হলুদ সব মাখিয়ে নিলাম, মানে চিংড়ি মাছটাও মাখিয়ে নিচ্ছি। সবজি দেখতে পেয়েছো তোমরা, সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে, ভাত তো হয়েই গেছে, সব কাটাকুটি কমপ্লিট, ভাত হয়ে গেছে, দুদিকে বসিয়ে দেবো, ব্যাস ঘপা ঘপ রান্না হয়ে যাবে। তো দেখতে থাকো, পাশে থাকো, কিছু কিছু শেয়ার করব। গরমের মধ্যে বুঝতে পারছি দেখো ঘাম বেরিয়ে গেছে, মাছ ধোয়া কাটা এইসব করতে করতে। তো চলো টাটা বন্ধুরা। দেখো পটল ভাজা চলছে, পটল চিংড়ির জন্য সামান্য একটু হলুদ দিয়ে ভাজা করছি। আর এখানে চলছে কি যেন ওটা, আর মাছ ভাজা চলছে। ফাটবে বলে ঢাকা দিয়ে রেখেছি, বাবা চোখ মুখ কানা হবে, আর গরমে তেলের ছিটা পড়লে পুরো অবস্থাই খারাপ হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা করবে। তো যাই হোক, পটলটা ভাজা হচ্ছে, আর মাছটাও দিকে দেখতেই পেলে ঢাকা দিয়ে ভাজছি। তো চলো পাশে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো এখানে আর মাছ ভাজা চলছে, একদম কমিয়ে রেখেছি ফাটছে বলে, মানে এক পিঠ উল্টে দিয়েছি আর এক পিঠ ঢাকা দিয়ে ভাজছিলাম। তো তোমাদের দেখাবো বলে খুলে দিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজা চলছে, চিংড়ি মাছটা দিয়ে জল বেরিয়েছে আবার। তো যাই হোক, চিংড়ি মাছটাও হালকা করে একটু জলটা শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। তো মাছ ভাজাভাজি প্রায়, মানে এই মাছটা এখনও পুরো কমপ্লিট হয়নি, এটা তুলে আবার দেবো, এটা তো হয়ে যাবে এক্ষুনি। তো চলো আবার পরে আসছি। কি এতে কি করবে তুমি? তেজপাতা দিয়ে রেখে তো। এই পটল চিংড়ি করব, পটল আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো এবারে এতে ফোড়ন দিলাম জিরে আর তেজপাতা, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, এখানে ভেজে নেব। আলুগুলো এখন ফ্রাই করে নেবে? হ্যাঁ আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে এতে মশলাপাতি সব দেবো। আচ্ছা আচ্ছা, সেই জন্য আলুটা দিয়ে দিলাম। তো আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এতে সব মশলা অ্যাড করে দেবো। ওকে। কি গো মিক্সি নিয়ে কি করছো তুমি? এই পটলের খোসা বাটবো, তাই শিলে বাটতে পারতো তো। শিলে কষ্ট হবে তো, অনেক আছে সিদ্ধ করে বাটে, আমি কাঁচাই বাটবো, তারপরে তেলে টানবো।
তো এখানে পটলের খোসা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন 4-5 কোয়া, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কি কালো জিরে। তো সব দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করতে হবে। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, কালো জিরে, সামান্য একটু লবণ দেবো। তো এটাকে ভালো করে এখন পেস্ট করে নিতে হবে। লবণ দিলে চিনি দিতে এটা হয়? দিয়ে জানো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। চিনি দিতে হয় তার একটু? চিনিটা পরে দেবো, এখন না। আচ্ছা চিনিটা যখন টালবো তেলে আচ্ছা, তখন দেবে? তখনই দেবো। হ্যাঁ, তো বন্ধুরা এটা পেস্ট করে নিই। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খোসা ফেলে দাও তারা ফেলবেন, এরকমভাবে করে খাবে, বেশ অনেকটা খানিকটা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এটা বেশ পেটে বলে সেই স্বাদ খেতে এগুলো। সেই স্বাদ মানে সেই স্বাদ। তো চলো এটা পেস্ট করে নিই। তো বন্ধুরা দেখো, পটল চিংড়ির জন্য আলু কষা হয়ে গেছে মশলা দিয়ে। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিয়েছি। আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লবণ। তো এবারে কিন্তু এতে ভেজে রাখা পটল আর চিংড়ি দুটোই একসাথে অ্যাড করে দিচ্ছি। এবারে ভালো করে নাড়িয়ে কষিয়ে তারপরে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। সুন্দর করে একদম মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে কিন্তু দেখতে। এতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এটা নর্মালি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়েই করা হচ্ছে। তো দেখো এই যা কালার এসছে, টমেটোর জন্য এসছে কালারটা, টমেটোটা পেস্ট করে দিয়েছি। তো এটা 1-2 মিনিট মতন একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। একদম ফাইনালি তোমাদেরকে দেখাবো কেমন হলো দেখতে। কি করছো এত কাশি হচ্ছে? এই যে আর মাছ করবো, তার জন্য মশলা করছি। বাবা, প্রথমে এখানে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা সব বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে, লবণ দিয়ে, সেই কালারটা এসছে একটু গরম মশলা গুঁড়ো, হালকা সামান্য একটু চিনি, যেহেতু আমি সব রান্নায় ব্যবহার করি চিনিটা, সামান্য একটু দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা একদম রসিয়ে কষিয়ে করা হবে। এই আর মাছ, রিঠা মাছ এগুলো একটু কষিয়ে মানে রসিয়ে কষিয়ে না খেলে আবার ভালো লাগবে না, সেই জন্য পেস্ট করে দিয়েছি বলে মশলাটা এতটা লাগছে, হ্যাঁ নাহলে কমই লাগতো। তো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। এটা আবার বেশি ঝোল ভালো লাগবে না, জানো? তাই এগুলো বেশি ঝোল খায় না, মাখা মাখা খায়। হ্যাঁ, আমি তাও একটু সামান্য গামাখা ঝোল রাখবো না, একটু যদি আবার ঝোল খুঁজবো খেতে বসে, ঝোল কই। তো দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা তো আলু ফালু নেই যে সিদ্ধ হওয়ার ব্যাপার থাকবে। তো দেখি, হ্যাঁ, আর একটু ঝোল দিয়ে দিই। খুব প্রপার যে তেল ঝাল মশলা দিয়েছি সেই না, নর্মালি করছি, গরমে আর কত তেল মশলা খাবো বলো। তো যাই হোক, এই দেখো এই হচ্ছে ঝোল। তো এটা ভালো করে 3-4 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আর মাছের কারি। আর এইদিকে দেখাও, এইদিকে দেখো পটল চিংড়ি হচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, ধোয়া মানে একটু কমিয়ে রেখেছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য, তারপরে আবার বাড়িয়ে দেব। এটাও খুব বেশি মাখা মাখা হবে না, একটু সামান্য গামাখা ঝোল থাকবে। দুদিকে দুটো রান্না হচ্ছে, একদম মানে খুব জোরদার করে রান্না হচ্ছে। এটাই ঢাকা দিয়ে দিই। এর আলুটা এখন একটু সিদ্ধ বাকি আছে। আর এই মাছটা এখন প্রায় 3-4 মিনিট মতন ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এই মাছটা ভাল লাগে বলো, কাঁটা কম থাকে। আর মাছ তো স্বাদ হেভি। হ্যাঁ, স্বাদ হেভি, কাঁটা কম থাকে। তো চলো এটা ফুটে যাক। বন্ধুরা দেখো আর মাছের কারি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম গামাখা করেছি। তো এবার এটাকে মানে গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো বন্ধুরা, পটল চিংড়ি প্রায় হয়ে গেছে, আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য একটু ঝোল মরানোর জন্য বাড়িয়ে দিলাম, তারপরে কিন্তু এটা নামিয়ে ফেলবো। দেখো পটল চিংড়ি প্রায় রেডি। 2-3 মিনিট মতন একটু বাড়িয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আর এখানে দেখো আমের চাটনি হবে, সেই জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি।
এবারে এতে আমটা এই গরমে আমের চাটনি না হলে হয় বলো, মানে খাওয়ার কাছে যদি আমের চাটনি থাকে ও খাওয়ার নেশাটা যেন আরও বেড়ে যায়। তো চলো আমের চাটনিটা করি, আর এদিকে পটল চিংড়িটা একটু শুকিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পটলের খোসা ভাজা চলছে। তো রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে বাটা হয়েছিল, যেটা তোমার সাথে শেয়ার করেছি। তারপরে এতে তেল দিয়েছি, তেল দিয়ে হলুদ দিয়ে একটু চিনি দিয়ে তো বেশ এখন কালচে কালচে করে ভাজা হবে। আর কিছু দেবো না, এতে সব তো দেওয়াই রয়েছে, লবণটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তো ওতেই হয়ে যাবে। কিন্তু এখন কালচে কালচে করে পুরো ভাজতে হবে, যেহেতু আমি সিদ্ধ করে নিইনি, কালচে কালচে করে ভেজে নেব। আর এইদিকে দেখো চাটনি চলছে, চাটনি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা চাটনি হয়েছে আজকে, বেশ মন ভরে খাওয়া যাবে। চাটনিতে তো দেখলেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর চিনি আর লবণ আর হলুদ দিয়েছি, ব্যাস। চাটনি করতে কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও বেশ লাগে। তো দেখো চাটনিটা প্রায় হয়ে গেছে, নামাবো। আর পটলের খোসাটা কিন্তু একদম কালচে কালচে করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ পরিমাণটা একটুখানি হয়ে গেছে, এই নিয়ে কারাকারি লাগবে, কারাকারি লাগবে মানে কর্তা মশাই তো খাবে না বলছে, তো তাও একটুখানি খাবে তোমাদের জন্য ভিডিওতে। তো দেখো খেতে একদমই চায় না, বললাম না পটলের জন্য দু চোখের শত্রু, তাও খাচ্ছে পটল। তা পটল খেতে পারলে খোসা না খাওয়ার কী আছে বলো, পটলেও তো যখন রান্না করে একটু খোসা লেগেই থাকে। তো যাই হোক ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে, আর রসুন টসুন দেওয়া আছে, একটু গাগত ব্যথা থাকলেও কমে যাবে। তো চলো এই হচ্ছে আজকে রান্না বান্না, একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরের লাঞ্চ থালি নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আজকের লাঞ্চ মেনুতে কি আছে চলো প্রথমে দেখে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। দেখো এখানে রয়েছে গরম গরম ভাত, তারপরে রয়েছে পটলের খোসা বাটা, এখানে রয়েছে পটল চিংড়ি, রয়েছে আর মাছের রসা, আর রয়েছে আমের চাটনি। তো থালাটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, এবারে কিন্তু বাটিগুলো একটু সাইড করে আমার কর্তামশাই খাওয়া দাওয়া শুরু করবে। তো প্রথমেই তো খোসা বাটা দিয়ে খেতে হবে, ও কিন্তু পটল একদম খেতে চাই না, এখন ভিডিও করার দরুন পটল খাচ্ছে। তারপরে আবার খোসা বাটা বলছিল খাবো না বলে দেখো দিয়েছি একটুখানি, তার মধ্যে আবার সাইড করে রেখেছে, মানে ক্যামেরাটা বন্ধ হলেই তুলে দেবে। তো যাই হোক একটুখানি খাচ্ছে, তোমাদেরকে বলবে কেমন হয়েছে। তো আমাকে তো বললো ভালোই হয়েছে, ভালোই লাগছে, কোনোদিন খাইনি তো, এই জীবনে ফার্স্ট টাইম খেলো। তো না খেলে আর জানবে কি করে বলো ভালো জিনিসের মর্ম। তো ওই খোসা বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, দেখেছো বাদ বাকিটা তুলে রেখে দিয়েছে, খাইনি কিন্তু। তো যাই হোক তারপরে এখানে পটল চিংড়ি ঢেলে নিল। তো পটল চিংড়ি খুব বেশি গাঢ় গাঢ় ঝোল করিনি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আমি, পেঁয়াজ রসুন দিই না আমি, চিংড়ি মাছ দিলে পেঁয়াজ রসুনটা অ্যালাউই করি না। তো যাই হোক আলু পটল চিংড়ি দিয়ে কর্তামশাই জমিয়ে লাঞ্চ করছে, ওর বেশ ভালো লাগে, ওর চিংড়ি খুব প্রিয় মাছের মধ্যে একটা পড়ে। তো যেহেতু কাঁটা যারা পছন্দ করে না তাদের ফাঁকিবাজ মাছগুলোই বেশি ভালো লাগে, আমার কোনো বাধা নেই, এই মাছও কোনো বাধা নেই, আবার কাঁটাওয়ালা কোনো মাছও আমার বাধা নেই। তো দেখো বাদ বাকি ভাতটা ভেঙে নিয়েছে, এবারে কি খাবে, এবারে খাবে আর মাছের রসা। ভাত কম বললাম একটু ভাত নাও, বললো না ভাত বেশি খাওয়া যাবে না, ভাত খেলে কাজ করতে অসুবিধা হয়। তো যাই হোক গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে নিচ্ছে ভালো করে। তো এই মাছে একদম বেশি ঝোল করা যাবে না, আর মাছ বলে কথা। তো এটা পেঁয়াজ রসুন দিয়ে একদম গামাখা করেছি। দেখো মাছটা কিন্তু দারুণ ছিল খেতে, আমিও তো খেয়েছি, দারুণ ছিল। তারপরে আবার একটু ভাত নিয়ে নিয়েছে, এবার এটা আচার দিয়ে খাবে। তো আচারটা ঘপ করে ঢেলে ফেলে আচার দিয়ে খেতে শুরু করেছে, মানে আমের চাটনি দিয়ে। তো এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। তো পাশে থেকো, সাথে থেকো। তো এখনের মতন টাটা।